আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শুরু হয়ে গেল নতুন একটা দিনের, নতুন একটা স্বপ্ন নিয়ে নতুন দিনের শুরু। আজকের ভিডিওটা আমি রেখেছি বিকাল থেকে। সবসময় তো সকাল থেকে বা রাত থেকে ভিডিও রাখা হয়, তো আজকে হচ্ছে বিকাল থেকে শুরু করেছি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া করার কিছু সময় পরে বাবা হচ্ছে চা খাবে, মানে আমার শ্বশুর, তো ওনাকে চা বানিয়ে দিলাম। আর বাবা তো রং চাই খায়। তারপরে হচ্ছে একটু মিষ্টি আলু সিদ্ধ করে নিব। অনেকগুলা মিষ্টি আলু এনেছিল। মিষ্টি আলু কিন্তু আমাদের সবার জন্য খাওয়া খুবই ভালো, আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। তো আমি আমার মেয়েকে মাঝে মাঝে খাওয়াই, তো ও বেশি একটা খেতে চায় না, এজন্য রেগুলার থাকলেও দেখা যায় খাওয়া হয় না। আর এই তো আলুগুলা সিদ্ধ দিয়ে আসলাম প্রেসার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এই তো চলে এলাম একটু ব্যালকনির গাছগুলো দেখতে এলাম। আর এই যে টবটা দেখতে পাচ্ছেন, এই টবটা হচ্ছে প্লাস্টিকের। তো আমার মেয়ে যখনই এখানে এসে একদম এটার উপরে অত্যাচার নির্যাতন যা বলে সব শুরু করে দেয়। আর ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আছে এতটুকু। আর এসে তো পাতাও ছিঁড়ে ফেলে, তারপরে কোনো ফল থাকলে সেটাও ছিঁড়ে ফেলে। তো বারণ করি, আর বারণ করলে সেটা শোনে। এখানে কিছু ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, তো গাছে কিন্তু ফল এসেছে। আর ওই আরেকটা হচ্ছে ফুল আসছে। টমেটো গাছও হয়েছে খুব সুন্দর। এই তো গাছগুলো একটু দেখে পানি দিয়ে আসলাম। আর এখন হচ্ছে রুমটা গুছিয়ে নিব। যেহেতু বাসায় এখন কেউ নেই, সেহেতু আমার এখন রুমগুলো গুছিয়ে পরিপাটি করে রাখার বেশ একটা সুবিধা হয়েছে। বাসায় মানুষজন যদি কেউ না থাকে তখন কিন্তু কাজ করতেও খুব ভালো লাগে। আর অনেক মানুষের মধ্যে কিন্তু কাজ করা যায় না, কাজ করে গোছানো যায় না। চেষ্টা করলেও গোছানো সম্ভব হয় না। আর এই তো আমি একটু বাইরে দেখছিলাম। তারপরে এই তো সন্ধ্যার দিকে এখন একটা কেক বানাবো। অনেক দিন হলো কেক বানানো হয়নি, তো আনায়ার বাবা বলছিল যে কেক বানাবে। তো উনিও আছে আমার সঙ্গে, হেল্প করছে। পুরোটা কেকের প্রসেসই তিনিই করেছে, আমি একটু হেল্প করেছি আর হচ্ছে ভিডিও করেছি। ডিম আর চিনিটা হচ্ছে বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর তারপরে হচ্ছে ময়দা দিয়েছি, এখানে বেকিং পাউডার দিয়েছি, ভ্যানিলা এসেন্স, এরপরে হচ্ছে একটু সয়াবিন তেল আর 1 প্যাকেট দুধ দিয়েছি। আর কিছুটা কিশমিশও দিয়েছি, তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তারপরেই তো 40 মিনিটের মতো আমি একদম লো আঁচে কেকটা বানিয়ে নিয়েছি। আর মাশাল্লাহ কেকটা ভালোই হয়েছে, ফুলেছে। তারপরে খেতেও কিন্তু মাশাল্লাহ মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কেক বানানোটা, প্লিজ কমেন্টে জানাবেন। আর এখন আমি তো কেটে এখন সবাইকে দিচ্ছি। আর কেক খাওয়ার পরে তারপরে একটু বাইরে গিয়েছিলাম। আমার হচ্ছে কিছু জিনিস কেনার ছিল, তার জন্যই যাওয়া হয়েছে। আর কোনো প্রয়োজন ছাড়া আসলে বাইরে যাওয়া হয় না বেশি একটা। তো এখানে দেখছিলাম একদম একটা দোকানের ভিতরে একদম সব কিছু আছে, কসমেটিক থেকে শুরু করে মুদি দোকান, তারপরে টেলারিং জিনিসপত্র, ছোট বাচ্চাদের জিনিসপত্র, সব কিছুই আছে। দোকানটা অনেক বড় ছিল আর বেশ ভালো ভালো জিনিসই ছিল। তারপরেই তো পুরো মার্কেটটা একটু ঘুরে নিলাম। আর মার্কেটে যখন এসেছি তখন দেখলাম বাইরে ফুচকা আছে, তো আগে থেকে একটা চিন্তা ছিল যে বাইরে গিয়ে ফুচকা খাবো। তো যে কথা সেই কাজ, ফুচকা খাওয়ার জন্য এখন বেরিয়ে যাচ্ছি। আর বাইরের এই ফুচকা, চটপটি, হালিম এগুলা তো আমার অনেক বেশি পছন্দ।
স্কুল লাইফে অনেক খেয়েছি, কিন্তু এখন সেই সময়টা অনেক বেশি মিস করি। আর এই ফুচকাগুলো অতটা ভালো ছিল না, বেশি একটা ভালো লাগেনি, তবে টকটা ভালো ছিল। একটা দিয়েছিল হচ্ছে মিষ্টি টক, আর একটা ছিল মিষ্টি, আর একটা ছিল হচ্ছে বেশি টক আর কি। তো খেয়ে দিয়ে তো চলে আসলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সকালে নাস্তা করেছি, তারপরে হচ্ছে এখানে আমি রুমটা পরিষ্কার করে নিব। মেয়েটা সারা রুমে একদম মুড়ি বিছিয়ে রেখেছে, তো সেগুলো পরিষ্কার করে তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, তো সেগুলো ধুয়ে নিলাম। আর আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম রাখলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন। আর এ পর্যন্ত যারা যারা ভিডিওর সাথে ছিলেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, নতুন আছেন, তো তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সকল আপুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্নার পরে আমি চুলাটাও এখন ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন রুমটা মুছে নিব। মেয়েকে দেখার জন্য যদি বাসায় কেউ থাকে, তবে কিন্তু আমি আমার কাজগুলো খুব সুন্দর মতোই করে ফেলতে পারি। আর রান্না করার সময় যদি সব কিছু গোছানো পরিপাটি থাকে, তবে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো আমার আজকে সিম্পল রান্না ছিল, লাল শাক ভাজি করেছি, আর পাঙ্গাস মাছ ভুনা করেছি, আর হচ্ছে মুরগির মাংস। তো আমি খাবারটা টেবিলে আনার আগে টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আর আমাদের ডাইনিং রুমে হচ্ছে জ্বালানা নেই, তার কারণে লাইট জ্বালিয়ে সব সময় রাখতে হয়। আর এই তো গোসল করে নামাজ পড়ে এখন খাওয়া দাওয়া করে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।